কালচার যদি এর সাথে আনতে চান তাহলে কিন্তু আপনি প্রকাশ্যে বাস করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু একটা কথা বলেছে, আজকে আমার বিএনপির কর্মীদের এমন করুণ পরিণতি, তারা ফুটপাত হকারি করে, তারা অটো রিক্সা চালায়, তারা গার্মেন্টস এর চাকরি করে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুধু আমি একটা কথাই বলতে চাই, এখন কি আপনার ওই কর্মীরা পাঁচতলা বাড়ির মালিক বড় বড় মার্কেটের দোকান নিয়ে কি তারা ওখানে বসে গেছে? যদি আজকে তারা ওখানে যাইতো তাহলে কিন্তু আজকে তারা এখানে রাস্তায় এখানে আজকে আসতো না। কারণ একটা কথা আপনি মনে রাখবেন, আপনি ক্ষমতা আসছেন আজকে 1.5 মাসের ভিতরে আজকে আমাদেরকে আপনি উচ্ছেদ করলেন, আপনারা এখন হকারদের লাগবে না, এই বিএনপির কর্মীদেরকে লাগবে না, এদেশের জনগণকে আপনার লাগবে না। আপনি কিন্তু প্রকাশ্যে বাস করেন। বাংলাদেশ হকার্স ইউনিয়ন কি জিনিস সেটা কিন্তু আপনি বিএনপির মহাসচিব আপনি ভালো করে জানেন। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের যে প্রশাসনের দায়িত্বে বিগত আওয়ামী লীগের আমলে কিভাবে রাজপথে আন্দোলন করছি সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। আজকে এখানে হয়তো আমরা অল্প কয়েকজন নিয়ে এখানে আসছি, আমরা কিন্তু ঢাকা উত্তর দক্ষিণ সহ নারায়ণগঞ্জ সহ আমরা যদি সমাবেশের ডাক দিই লক্ষ লক্ষ হকার হবে, তখন কিন্তু আপনারা কিন্তু পার পাবেন না, তখন কিন্তু বলতে পারবেন না ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করে। আজকের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আমি শুধু একটা কথা বলি, আপনি 17 বছর লন্ডনে ছিলেন, আপনি যদি ওই লন্ডনের কালচার যদি এর সাথে আনতে চান তাহলে কিন্তু আপনি প্রকাশ্যে বাস করবেন। কারণ লন্ডনটা হলো পকপকা, আপনি যদি এই বাংলাদেশকে পকপকা বানাইতে চান, গরিব মানুষকে যদি আপনি মনে করেন উচ্ছেদ করে, গরিব মানুষদেরকে যদি আপনি ডাস্টবিনে ফেলে যদি আপনি এই রাষ্ট্র গঠন করতে চান, উচ্ছেদ করে যদি আপনি যদি এই রাষ্ট্র গঠন করতে চান তাহলে আপনি প্রকাশ্যে বাস করবেন। একবার যদি গরিব মানুষ রাস্তায় নামে ওই শেখ হাসিনার মতো আপনারও কিন্তু সেই করুণ পরিণতি হবে। আগামী 24 ঘন্টার ভিতরে যদি ঢাকায় প্রত্যেকটা হকার যদি ফুটপাতে যার যার যেখানে আছে যদি সুন্দর মতো ওদেরকে বসার ব্যবস্থা করে দিবেন, আর আমরা আগামী বিকাল আমাদের বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।